সবাইকে টাটা দাও। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি, কিন্তু মনটা ভীষণই খারাপ। কারণ হচ্ছে আজকে ভাই চলে যাচ্ছে, কালকে আমরাও চলে যাব। এই যে তোমাদের দাদা ভাইয়ের এইরকম চাকরি যে বাড়িতেই অতিথি হিসাবে আসতে হয়, যেরকম তোমাদের দাদা ভাই যেখানে থাকে সেখানে কিন্তু আমরা ধরো ওই 6 মাস 7 মাস থাকি, তারপর বাড়িতে আসি 15 দিন, 1 মাস, কখনো কখনো তো 1 সপ্তাহ ছুটি নিয়ে। এবারে কিন্তু আমরা সবচেয়ে কম দিনের ছুটি নিয়ে এসেছিলাম, মাত্র 5 দিনের। কারণ মামামের ছিল পরীক্ষা, আর পরীক্ষা বাদ দিয়ে তো থাকতে পারবো না, আর বাড়িতে ছিল অনুষ্ঠান, অনুষ্ঠানও বাদ দিয়ে থাকতে পারবো না। তো দুটোই আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ছিল। তাই আমরা কিন্তু শুধুমাত্র 5 দিনের ছুটি নিয়েই এবারে বাড়িতে গেছিলাম। এই 5টা দিন কিভাবে যে কেটে গেল আমরা একদমই বুঝতে পারিনি। প্রথমে ছিল মামামের অন্নপ্রাশন, সেদিকে চলে গেল, তারপর ছিল আমাদের বিবাহ বার্ষিকী। যাই হোক, এইভাবেই আমাদের 5টা দিন খুব আনন্দে কেটে গেছে। আর এইদিকে দেখো, সকাল সকাল কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ দেওর মশাই আজ চলে যাচ্ছে ডিউটিতে। আমি কিন্তু তাড়াহুড়ো করে সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি। আর এবারে কিন্তু খাওয়া দাওয়ার পালার, খেয়ে দিয়ে কিন্তু দেওর মশাই বেরিয়ে পড়বে। আজ কিন্তু ছোট্ট সোনা মাম্মামকে ছেড়ে দেওর মশাই চলে যাচ্ছে। তোমরা তো জানোই যে একজন সৈনিকের জীবনটা কেমন হয়। এই যে চলে গেল, জানে না আবার সে কবে আসবে, কবে সেই তার সন্তানকে কোলে নিতে পারবে। জানোই তো বেশিরভাগ সৈনিকদের এইভাবেই জীবনটা কেটে যায়। এই যে ছোট থেকে বড় হয় তাদের সন্তানরা, তারা কিন্তু দেখতে পায় না। ছোট থেকে বড় হওয়ার কোনো কিছুই তারা উপভোগ করতে পারে না। তেমনই কিন্তু সৈনিকের সন্তানরাও বাবাকে ছাড়া ধীরে ধীরে বেড়ে ওঠে। তাদের যে ছোটবেলার একটা বাবার সাথে খেলা, বাবার সাথে হাঁটা, বাবার সাথে স্কুলে যাওয়া, বাবার সাথে বাজারে যাওয়া, সমস্ত কিছু কিন্তু ভীষণভাবে মিস করে। হ্যাঁ, পায় না বলবো না, পায় ওই যে বছরে 15 দিনের জন্য, বছরে 1 মাসের জন্য। জানো তো, ছোট্ট সোনা যখন হয়েছিল তখন কিন্তু ওর বাবা 10-15 দিনের জন্য ওর কাছে ছিল। এখন আবার 7 মাস পরে ওর অন্নপ্রাশনের সময় আবার সেই 10 দিনের জন্য ওর বাবা ওর কাছে এসেছে। এই যে এক ছোট্ট সোনাকে ছেড়ে ছোট্ট সোনার পাপা চলে যাচ্ছে, জানি না কবে আবার ছোট্ট সোনার পাপা ছোট্ট সোনাকে কোলে নিতে পারবে। কারণ সব সময় জানো তো, মন চাইলেও আসা যায় না। সবারই ভীষণ মন খারাপ, সবাই কান্নাকাটি করছিল, কিন্তু করার তো কিছু নেই, যেতে তো হবেই, তাই না? আজ কিন্তু তাওই মশাইও চলে যাচ্ছেন, বাড়িটা আরো ফাঁকা হয়ে গেল। দেওর মশাই সঙ্গে করে এই জন্যই নিয়ে যাচ্ছে যাতে ওনার কোনো অসুবিধা না হয়, ওনাকে ওইদিকে ট্রেনে তুলে দিচ্ছে। যাই হোক, মা, মধু সবাই কিন্তু খুব কান্না করছে, কিন্তু করার কিছু নেই, আটকাতে তো পারবে না। তবে প্রিয় মানুষটা যদি চোখের সামনে দিয়ে চলে যায় তাহলে তো সবারই মন খারাপ হয়, তাই না? আমিও এক সময় খুব কান্না করতাম যখন তোমাদের দাদা ভাই আমার চোখের সামনে দিয়ে এইরকম করে চলে যেত। খুব খারাপ লাগতো, যে এই জিনিসটা কাউকে বোঝাতে পারবো না। তো ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আজ আমরা দুজন একসাথে আছি, তার জন্য আজ আমি ভীষণ খুশি। আজ আমার আর চোখের জল ফেলতে হয় না। জানো তো বন্ধুরা, মধু আজ আমাকে বলছিল, জানো তো দিদি ভাই, বাবা চলে যাচ্ছে অতটা কষ্ট হচ্ছে না, কিন্তু তোমার ভাই চলে যাচ্ছে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো দেখো, মেয়েরা এমন একটা সময় আসে মা বাবার চেয়েও স্বামীকে বেশি ভালোবাসতে শুরু করে। এটাই হচ্ছে নারীদের আসল জীবন। নিজের মা বাবা আত্মীয় স্বজনকে ভুলে অন্যের মা বাবা, অন্যের আত্মীয় স্বজনকে নিয়ে বেঁচে থাকার নামই হচ্ছে নারী। তবুও সুযোগ পেলে সবাই নারীকেই দোষারোপ করে। সত্যি ভাবা যায়? তো যাই হোক, আমরা দুজা মিলে কিন্তু চলে এসেছিলাম বাড়ি, কারণ সোনা মাম্মামের অন্নপ্রাশন ছিল। আর অন্নপ্রাশনে যারা আত্মীয় স্বজন এসেছিল সবাইকে কিন্তু জামা কাপড় দেওয়ার জন্য চলে এসেছিলাম বাজারে। নিয়েছিলাম কিছু চুড়িদার, কিছু শাড়ি, কিছু জামা, যারা যারা এসেছিল আর কি তাদেরকে দেওয়ার জন্য। তো আমার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা চুড়িদার নিয়েছে। আমি কিন্তু প্রথমে জানতাম না যে এটা আমার জন্যই নিচ্ছে। যাই হোক, লাস্টে যখন আমি জানতে পেরেছি, বেশ সুন্দর। আমি তোমাদের দেখাবো চুড়িদারটা সব শেষে, ওয়েট করো। আর এইদিকে দেখো, দুপুর 1টা বাজে আর তোমাদের দাদাভাই দেখো ব্যাগ প্যাকিং করতে বসে পড়েছে। সত্যি কথা বলতে কি জানো তো, মানে আমি খুব বকাঝকা করছিলাম, আমি ওদিকে রান্না বাড়া করছি, কমসে কম তুমি ব্যাগটা তো প্যাকিং করো। সেটার বেলায়ও না, চুপচাপ বসে আছে। যখন আমরা দুজনে ঝগড়া শুরু করে দিয়েছি, আমি যে ব্যাগটা এখনো প্যাকিং করছো না কেন, আমি পারবো না, আমি ওদিকে রান্না টান্না করছি, তুমি তো আমাকে হেল্প করতে পারো, এইসব যখন শুরু করেছি তখন দেখো চুপিসারে চলে এসেছে ব্যাগ গোছাতে। তো যাই হোক, তারপর কিন্তু খাওয়া দাওয়া হলো। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু এই যে দেখো মিষ্টি,
তো তোমাদের দাদাভাই জানোই রসগোল্লা খেতে ভীষণ পছন্দ করে, যেই জন্য কিন্তু আমিও বাড়িতে রসগোল্লা বানাই, তোমরা জানো। তো এই যে দেখো রসগোল্লা বাড়িতে এসছে, আর রসগোল্লা খাবে না তাই হয় কখনো? আর আমার শ্বশুর বাড়ির এলাকার রসগোল্লা কিন্তু ভীষণই ভালো বানায়, যখন গুড় থাকে গুড়ের রসগোল্লা কিন্তু খুব টেস্টি বানায়। আমাদের ওইদিকে কিন্তু একদমই ভালো রসগোল্লা পাওয়া যায় না, আর দামটাও খুব বেশি। আর এখানে কিন্তু রসগোল্লাও খুব ভালো, আর দামটাও কিন্তু খুব কম। আর এইদিকে দেখো এই যে চুড়িদার, যে চুড়িদারটা আমাকে দিয়েছে মধু আর কি, এই দেখো ওড়নাটা খুব সুন্দর বেনারসি ওড়না ছিল, আর হাতের কাছে কাজ করা ছিল বেশ সুন্দর। সবচেয়ে ভালো এই যে প্যান্টটা, প্যানের ডিজাইনটা আমার ভীষণই ভালো লেগেছে, কারণ দেখো কাটা আর কাটার পাশে আবার মানে ডিজাইন করা, বেশ লেগেছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে চুড়িদারটা কেমন হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। বাই, টাটা, সুস্থ থেকো সবাই।